আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আমাদের একেবারে ঘরের খুব পরিচিত একটি রান্না, শুটকি ভুনা। বাংলাদেশি রান্নার মধ্যে শুটকির আলাদা একটি কদর আছে। বিশেষ করে যারা একবার খেতে শুরু করেন তাদের কাছে এটি ভাতের সাথে অসাধারণ লাগে। আমি সবসময় শুটকি ডিপ ফ্রিজে রাখি, তো এখন বের করে কেটে নিয়ে চুলায় অল্প পানিতে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলার আঁচ মিডিয়াম রেখে আরও একটা প্যান বসালাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে এলে প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। শুটকি কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে অ্যাড করছি পরিমাণ মতো রসুনের পেস্ট, অল্প সামান্য আদা বাটা, তারপর ধাপে ধাপে অ্যাড করছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো ও লবণ। মশলা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করে ভালো করে নেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে কয়েকটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। এখন আবারও সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে কিছু সময় কুক করে নেব। অনেকে ভাবতে পারেন, আরে রান্না করতে করতে আবার ডাক্তার হয়ে গেল নাকি? না না, ডাক্তার হয়নি, তবে আমরা যা খাই তার ভালো মন্দ জানাটা খারাপ কিছু না। তাই একটু হালকা করে শুটকির পুষ্টিগুণ নিয়ে কিছুটা বলি। শুটকিতে প্রচুর প্রোটিন থাকে, যেটা শরীরে শক্তি যোগায়। ক্যালসিয়াম আছে, যা হাড় শক্ত রাখে। আছে আয়রন, আর যা রক্ত ভালো রাখতে সাহায্য করে। আর আছে ওমেগা 3, যেটা হার্ট আর মস্তিষ্কের জন্য বেশ উপকারী। এখানে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম। তবে ডায়াবেটিস রোগীরা অল্প করে খাবেন, বেশি না। সপ্তাহে 2-1 দিন খেলেই যথেষ্ট। আর তেল লবণ একটু কম রাখলেই হবে। তাহলে শুটকি শুধু মজার না, শরীরের জন্য বেশ উপকারী।
যেহেতু এটা ভুনা অল্প বা কম সময়ের রান্না, খুব দ্রুত হয়ে যায়। পানি শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে চলে এসেছে। এখন গ্যাসের সুইচ অফ করে নামিয়ে নিলাম। শুটকি ভুনা একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। গরম ভাতের সাথে শুটকির ভুনার স্বাদ এক কথায় দারুণ। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার শুটকি ভুনা রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।